আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি লুবনা। আজ আপনাদের লাই শাক দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিতেছি, আর মশলাটা আমি রেডি করে রাখছিলাম, তো মশলাটাও দিয়ে নিয়েছি। তো আমি রান্না করতে গেলে মশলাটা আমি একটু বেশি সময় কষিয়ে নিই, যাতে সেটার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। আমাদের গ্রামে এই রান্নাটা খুবই পরিচিত, কিন্তু এখন অনেকেই ভুলে গেছেন এই রান্নার অসাধারণ স্বাদটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে নিব। অল্প অল্প করে দিতেছি, সবগুলো তো আর একসাথে নাড়াচাড়া করা যাবে না, তো আবার আমি সবগুলো দিয়ে শাক রান্নার মধ্যে আমি মাছগুলো বাছবো না, কাঁচা মাছ দিয়েই রান্না করব। মাছটা কাঁচা দিলেই এই শাকের সাথে ভালো মানায়, খেতে সুস্বাদু লাগে। এখানে এভাবেই রান্না করে খাওয়া হয়, আমার শাশুড়ি মা এভাবেই রান্না করেন। তো আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, কাঁচা মাছ এভাবে রান্না করে খায়। মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, তো কতক্ষণ পর পর উঠিয়ে নাড়াচাড়া করতেছি যাতে মাছগুলো ভেঙে যায়, শাকের সাথে মিশে যায়। আমার মাছগুলো আমি আস্ত রাখবো না, ভেঙে নিব। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ যে এখন দিলে একটা আলাদা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম, তো আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতেছি। আমি মাছগুলো ভেঙে নিতেছি যাতে শাকের সাথে মিশে যায়। তো আমি এখানে পানি বলতে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করবো এটার সাথে, ঝোলটাই হবে না, মাখো মাখো হবে। তো আমি এখানে পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, দেওয়ার পর আমি নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে আমি আবার ডেকে দেবো যাতে পানিটা শাকের সাথে মিশে যায়, মাখো মাখো হয়ে যায়। বিশ্বাস করুন, একবার খেলেই মনে হবে আহা, এই স্বাদটা যেন হারিয়ে যাওয়া শৈশবের গ্রাম। আলহামদুলিল্লাহ, আমার তরকারিটা হয়ে আসতেছেন। তো এখানে কাজ করতে এসে লং ভিডিও দেওয়ার কথা থাকে, কিন্তু ভয়েস দেওয়ার কারণে আমি দ্বিধায় থাকি কীভাবে ভয়েস দিয়ে ভয়েস কভার করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।